আমাদের মেনু সিলেক্ট করা হয়ে গিয়েছে। দেখো কাব্যকে খাওয়াতে গিয়ে আমরা কি হারে পাগল হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলভী, তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এখন বাজছে দুপুর 3টা, আর আজকে আমি অনেক দিন পর বাড়ি থেকে ভিডিও করছি। মানে আমি একদম ভিডিও করাই ভুলে গেছি কদিন ধরে, একদম মানে ঘুরে বেড়াচ্ছি, মজা করছি, কিন্তু ভিডিওটা করছি না। তো আজকে ভাবলাম যে আজকে একটু ভিডিওটা করি। তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি আর অনেক দিন ভিডিও করা হয়নি। আর আসলে ব্যাপারটা কি বলো তো, এই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ার জন্য না মানে সব কিছু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে যে কী করবো আর কী করবো না। তো এখন বাজছে দুপুর 3টা, আর আজকে অনেক দিন পর রোদ দেখা দিয়েছে। মানে কি বলবো, রোদ পাওয়া মানে এখন বিশাল ব্যাপার হয়ে গেছে। কবে থেকে রোদই ওঠেনি ঠিক করে। তো আমি তো মানে ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর রোদ দাও, কারণ এই ঠান্ডাতে আর ভালো লাগছে না। তো এখন আজকে রোদটা উঠেছে, তো এখন ছাদেই আছি। তো এডিটিং করবো ভাবলাম। তারপরে ভাবলাম যে অনেক দিন ভিডিও করা হয়নি, তো এডিটিং তো হবে পরে করব, কিন্তু অনেক দিন ভিডিও করা হয়নি। সারাদিন বাড়িতে কি করছি, অনেক দিন ভিডিও করা হয়নি। তো আজকে তো মানে দিন পারই হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে দুপুর 3টা। তো আমি আজকে ভেবেছিলাম সকালবেলা যখন চাটা করছিলাম, তো ভাবছিলাম আজকে সকালবেলা চা করা থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু কি আবার এই কি হলো না হলো আমি ভুলে গেলাম। তো এখন ভাবলাম যে না, আজকে ভিডিওটা আমি করবই। হ্যাঁ, তো চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে যে আজকে হচ্ছে 19 তারিখ, আর কাল হচ্ছে 20 তারিখ আর 21 তারিখ আমার এক্সিবিশন আছে। তো ওই জন্য আমি একটু খুব ব্যস্ত থাকবো। তো ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা করি। যদি কাল সময় পাই তো অবশ্যই এক্সিবিশনের দিনগুলো আমি ভাবি ভিডিও করব, কিন্তু করা হয় না। তো আমি যদি সময় পাই তো কাল অবশ্যই ভিডিও করব। আর সামনের সপ্তাহে 26 তারিখ, তোমরা তো জানোই যে 26শে জানুয়ারি আমার কাব্যর বার্থডে। ঠিক আছে, তো 26শে জানুয়ারি পড়েছে হচ্ছে শুক্রবার। তো সেই দিনটা আমরা কাব্যকে কেক কাটানো হবে, এটুকুই যা হবে। তারপরে 26 তারিখ আসলে আমার পিকনিক আছে মালদা ব্লগার্স কমিউনিটির তরফ থেকে। 26 তারিখে থাকতে হচ্ছে পিকনিক, তো আমরা সবাই মিলে পিকনিকে যাব। তো ওই জন্য কাব্যর জন্মদিনটা সেদিন আর হচ্ছে না। এবার হচ্ছে 27শে জানুয়ারি অভিনবর বার্থডে। তোমরা তো প্রত্যেকেই জানো 27শে জানুয়ারি 27শে জানুয়ারি অভিনবর বার্থডে। তো এইবার ভাবছি যে একটু মানে অভিনবর তো প্রতিবারই বার্থডে আমি ভেবে থাকি যে কিছু অন্যরকমভাবে করার। তো আগের বার তো 26 তারিখে কাব্য হয়েছিল, তো ছোটোখাটো করে আমি আর অভিনব মিলে দুজনে মিলেই গিয়ে একটা মানে গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে, পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে গিয়ে ওর জন্মদিনটা আমি রাত্রেবেলার দিকে গেছিলাম হচ্ছে 9টার সময়। সেখানে গিয়ে একটু কেক কাটানো হয়েছিল, ওটাই যা, মানে আমি আর ওই মিলে আর কিছু না। তো এবার একটু জন্মদিনটা ওর অন্যরকমভাবে হচ্ছে, সেটা এখন বলবো না, তোমাদেরকে পরে বলবো। মানে একদম আমার জন্মদিনের ওটা বললে তো অভিনবই জেনে যাবে না, তো ওকে তো সবটা জানানো যাবে না, তাই তোমাদেরকে পরে বলবো। আর কাব্যর যেহেতু জন্মদিন 26 তারিখ, তাই আমি একটু প্ল্যান করেছি কি 27 তারিখে অভিনব আর কাব্যকে মানে আমাদের সবার তরফ থেকে আর একটা কেক কাটানো হবে। তো এই চলছে এখন প্ল্যানিং। আজকে একটু বেরোবো আমি আর অভিনব, একটু সবাইকে বলার আছে কয়েকজন মানে বন্ধু বান্ধবীদের মধ্যেই, তো একটু সবাইকে বলতে হবে, সবাইকে যাব। আর যেখানে এবার আমরা জন্মদিনটা হচ্ছে মানে এবার অভিনবর জন্মদিনটা যেখানে করা হচ্ছে সেই জায়গাটায় একটু যাব। তো তোমাদেরকে দেখাবো, বিকেলবেলা যাব, কোথায় করা হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। তো আজকে ভাবলাম যে ভিডিওটা শুরু করি, তো চলো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো, ঠিক আছে? সবসময় তো আমি বলি যে আমি ভালো আছি, কিন্তু তোমরা কিন্তু কেউ আমাকে বলো না তোমরা কেমন আছো। তো তোমরা আমাকে বলো তোমরা কেমন আছো। আর আমি তো চলে যাচ্ছে, চলো। তো এই দেখো ছাদে চলে এসেছি, ছাদে কিন্তু আজকে ভালোই রোদ উঠেছে। আর জানো তো আজকে আমাদের বাড়ির গাছে কিন্তু চন্দ্রমল্লিকা অনেক হয়েছে। এবার কিন্তু একটাও গাছ কিনে প্রতিবারই শীতকাল পড়লেই আমি গাঁদা ফুলের গাছ, চন্দ্রমল্লিকার গাছ এইসব কিনে আনি, কিন্তু এবার কিন্তু গাছ কিনে কিন্তু তা সত্ত্বেও বাড়ির ছাদে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে। মানে আগের বাড়ি কিনে আনা গাছগুলো ছিল, ওই গাছগুলোতেই ফুল হয়ে গিয়েছে। তো তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো এখানে চন্দ্রমল্লিকা হয়েছে, এটা একরকমের এখানে চন্দ্রমল্লিকা হয়েছে। তো এখন তো জবা ফুল আর ফুটছে না, কিন্তু আমার প্রতিবার গাঁদা ফুল নিজে থেকেই অনেক গাঁদা ফুলের গাছ হয়, তো এবার হয়নি কেন জানি না। তো এই দেখো ছোট্ট একটা গাঁদা ফুল ফুটেছে, কেন হয়েছে কিছু চন্দ্রমল্লিকা। গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু গাছের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই দিকেও আছে একই কালারের। এখানে তো হচ্ছে এটা লঙ্কা জবা,
আর আমাদের শিউলি ফুলের গাছে কিন্তু জানো তো 12 মাসই ফুল ফোটে। তো প্রতিদিনই মানে আমরা 2-4টা করে শিউলি ফুল পেয়েই থাকি গাছ থেকে, এতটুকু গাছে। কিন্তু যখন শিউলি ফুলের টাইম দেখো, ওই দেখো ওখানে একটা শিউলি ফুল পড়ে আছে ছোট্ট। যখন শিউলি ফুলের টাইম তখন তো অনেক ফুল মানে পাওয়া যায়, কিন্তু এখনও 12 মাস শিউলি ফুল পাওয়া যায়। এখনও দেখো কতটি কড়ি হয়ে আছে, এগুলো কাল ঠিক ফুটে যাবে। আর এখানেও একটা চন্দ্রমল্লিকা আছে দেখো, এই চন্দ্রমল্লিকাটা দেখতে আমার খুব ভালো লাগে। আর ওই যে ওই গাছটা দেখালাম ওখানে, এই যে এখানেও আছে, এই দেখো। আসলে কী হয়, যখন আমি কোনো গাছ কিনে নিয়ে আসি, একটা টবে লাগানোর পর মা আবার কী করে, সেই গাছগুলো যখন মানে ফুল দেওয়া শেষ হয়ে যায়, মানে এই শীতকালটা চলে যায়, তারপরে মা ওই গাছগুলোকে আবার কেটে কেটে অন্য জায়গায় লাগিয়ে দেয় ডালগুলোকে। ওই জন্য কী হয় যে মানে একই রকম গাছ সব দিকে দেখা যায়, বেশ ভালো হয়। তো যাই হোক, এখন কিছুক্ষণ ছাদে আছি, কারণ এই রোদটাকে মিস করতে পারবো না। ঘুমাবো পরে, ঘুমটুম পরে হবে, এখন এই রোদে থাকি, রোদে থাকতে মজা লাগছে। অনেক দিন পর রোদ উঠলে যেমনটা হয়। তো আজকে একটু বিকেলে বেরোবো, তোমাদের তো বললামই। সেই বিকেল বলতে কি সন্ধেই হয়ে যাবে, কারণ অভিনব ডিউটি থেকে আসবে, তারপরে বেরোবো। তো ওই 7:30 বেজেই যাবে। তো চেষ্টা করছি একটু আগে বেরোনোর, যেহেতু কালকে এক্সিবিশন আছে। আর চোখ মুখের অবস্থা তো পুরো একদম খারাপ হয়ে গেছে। মানে শীতকাল আসলে আমার তো মনে হয় কোনো কিছুই করতে ইচ্ছা করে না, তাও তো কাজ টাজ করতে হয়। তো যাই হোক, আজকে চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো আন্টিকে আসতে বলেছি, তো আন্টি আসবে। তো দেখা যাক আন্টি কখন আসি, কারণ আন্টিকে আমি বলেছিলাম যে তাড়াতাড়ি আসার জন্য। তো আন্টি বলেছে না, 8টা বাজতে পারে। তো ওই জন্য ভেবেছি যে কাজগুলো কমপ্লিট করে এই যে চোখ মুখের অবস্থা, এগুলোকে ভালো করতে হবে, কারণ কাল এক্সিবিশন আছে। তো যাই হোক, কালকে এক্সিবিশন আছে। তো কাল আমাদের এক্সিবিশনটা হচ্ছে বিএম গ্র্যান্ডে, আর এটা লায়ন্স ক্লাবের তরফ থেকে এক্সিবিশনটা এবার হচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে এখন আর দেখা হচ্ছে না, তোমাদের সঙ্গে একদম বিকেলবেলা দেখা হচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই কাব্য কিন্তু আসবে। তো কাব্যর সঙ্গে কিন্তু তোমাদেরকে দেখা করাবো। আর তোমরা কি দেখেছো কাব্য যে একটা ভিডিও বানিয়েছে? আমি কিন্তু দিয়েছি যে কাব্য প্রথম ব্লগ বানিয়েছে। দেখো, তোমরা যদি কেউ না দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? কাব্য কিন্তু খুব সুন্দর ভিডিও বানিয়েছে। কাব্যর কিন্তু মানে কি বলবো, ভিডিও আর কদিন পর থেকে কাব্যকে একটা ফোন কিনে দেবো, কাব্য নিজে নিজে ভিডিও করবে, আমি এডিটিং করে দেবো। তো চলো, তোমাদের সঙ্গে আমার পরে কথা বলছি, টাটা। ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট হাত মোজা বুঝেছো কাব্য? আরে বাপরে, কাব্য দেখো হাত মোজা, ওই আর আগের দিনের হাত মোজাটা কই তোর? ফেলেছে। এই দেখো আমাদের কাব্য সোনা চলে এসেছে। একটু হাই করো, হাই করো, হাই করো, হাই করো। দুপুরবেলা 3টা থাপ্পড় খেয়েছে। মার খেয়েছো? হাই। আরে তো আমার বিড়াল মামা এসেছে নাকি? হ্যাঁ, এই বাপু কেমন করছে? যেমন হাই। সবাইকে বলো, সবাই তোমরা কেমন আছো এই ঠান্ডাতে? আমি তো ঠান্ডাতে ঘুরে বেড়াতে ভালোবাসি, আমি বিন্দাস আছি, তাই না? আর কদিন পর আমার বার্থডে। ও তোমার বার্থডে? বার্থডেতে কেক কাটিং হবে তো নাকি? আপুকে বলে বুলুন নিয়ে আসবে, আপু আমার জন্য বুলুন। বাবা আপুকে আর বলছে, বলে বুলুন আনবা তো। বাবু কটা কেক কাটবি? 4টা-5টা? ই বাবালি, কাব্য তুই তো এত বড় হয়ে গেলি রে বেতু। বেতু একটু হাত দে, বেতু একটু হাত দে, দে তালি কর, দে তালি। হাই পাই, হাই পাই, হাই পাই করে দাও, হাই পাই। ওই যে বাচ্চা। পাপা তোমার হেড কই গো? হেড 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 হেড, ওটা hand। ওটা হ্যান্ড, হেড হেড। ওরে বাচ্চা সুন্দর সুন্দর। দেখো, কাব্যকে খাওয়াতে গিয়ে আমরা কি হারে পাগল হয়ে যাই। বাবু শোনা, বাবু, বাবু তুমি খাবা? তুমি খাও, তুমি খাও। এই নাও বাবু, তুমি খেয়ে নাও। বাবু তুমি খাবা? খাবা তো? না 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 না, বাবু না, বাবু না। দেখছো কত জ্বালাই, একে একবার খাওয়ানো মানে বিশাল ব্যাপার। বেটু কাব্য কিন্তু আমার কাছে খাইনি, ঠিক আছে? দিদি আসবে তারপরে খাওয়াবে। কাব্য আমাকে এখন ঘুম পাড়াবে। কাব্য আমাকে ঘুম পাড়া, ঘুম পাড়া, ঘুম পাড়া, আমাকে ঘুম পাড়া, ঘুমা, আমি ঘুমাবো, ঘুম পাড়া। একটু দেখছো করছে। আমাকে একটু ভালোবেসে দে, একটু ভালোবেসে দে, একটু মিমিকে ভালোবেসে দে, একটু মিমিকে ভালোবেসে দিবি না?
সব সময় নয় ফোন নয় হেডফোন এগুলোতেই ও মানে দেখো আবার বলছে কি 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 আচ্ছা 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 যাচ্ছি যাচ্ছি আগে ভালোবাসবে না কি বলছে আমাকে কি হলো ও ভয় পেয়েছ না ভয় নাই তো টিভি চললো ওটা ওরে আমার ধরে ভয় পেয়ে বাবা টিভির আওয়াজে ভয় পেয়ে গেছে ওটা টিভি চললো তো ভয় নাই না না ভয় নাই দেখো টিভি চললো দেখলে তো টিভি বসো বসো তোমার তোমার খেলনাগুলো সবাইকে দেখাও তো এই দেখো এটা দেখতো এটা কি তোমরা দেখে চিনতে পারছো এটা কি এটা হচ্ছে আমি কাব্যর জন্য বইমেলাতে কিনেছিলাম যে ওটারই অবশিষ্ট অংশ ধরো আর এটা হচ্ছে আমার অনেক দিনের ছোটবেলার একটা ছোট্ট কিউট বেলার টেডি ওটাই এখন কাব্য খেলে ধরো ধরো বসো এখানে বসো তোমার বাবুকে দেখিয়ে দিই সবাইকে আর এটা হচ্ছে কাব্যর ছোট বাবু ঠিক আছে এই দেখো এটাও আমি অনেক দিন আগে জন্মদিনে পেয়েছিলাম ওটাই মা ওকে এখন বের করে দিয়েছে খেলার জন্য এটা ওর ছোট বাবু এই দেখো এখন কাব্য ফেলে দিল বাবুটাকে এখন কাব্য বাবুটাকে ফেলে দিল দিয়ে তারপরে কি করবি তুই হ্যাঁ এবার ভিডিও করবি তো এখন আমরা বেরোচ্ছি এখন বাসটা হচ্ছে 7:15 আর অভিনব এই মাত্র আসলো এসে ব্যাগটা খোলার টাইম নাই ব্যাগটা নিয়েই বসে আছে তো এখন আমরা প্রথমে যাব হচ্ছে আমার জামা কাপড়ের ট্যাগ আনতে ট্যাগটা নেব তারপরে ওখান থেকে যাব হচ্ছে যেখানে আমাদের প্রোগ্রামটা হবে মানে ছোটোখাটো করে যেটা প্রোগ্রামটা হবে অভিনবর বার্থডে সে জায়গাটায় যাব সেখানে গিয়ে আমরা মানে কি কি খাওয়া দাওয়া হবে সেই মেনুটা সিলেক্ট করব তারপরে সেখান থেকে বেরিয়ে একটু কয়েকজনকে বলার আছে বলবো তারপরে বাড়ি চলে আসবো কারণ আজকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে কারণ তোমাদের তো বলেছিলাম যে আন্টি আসবে আর চোখ মুখের অবস্থা তো প্রচুর খারাপ তো যাই হোক মুখটা যাতে একটু দেখতে ভালো লাগে তাই জন্য অনেক ক্রিম ট্রিম মেখে নিয়েছি তাই মুখটা চকচক করছে দেখো তোমার মুখটা চকচক করছে না করছে না কোনো কিছু সময় বলেনি তো যাই হোক অভিনব চলো এখন দেরি হচ্ছে চলো ব্যাগটা রাখো চল ভাই যেখানে আমরা করবো সেটা হচ্ছে ফুড হাব মাল্টি থিম রেস্টুরেন্ট একটা আর এটা হচ্ছে তোমরা একদম কান্নি মোড় বা ভবানী মোড় থেকে একদম পাশেই আর 420 থেকে যদি সোজা আসো তাহলে মনস্কামনা তার আরেকটু চলে আসতে গেলে মানে কান্নি মোড়ের দিকে আসতে গেলে তাহলে এটা ফুড হাবটা তোমরা দেখতে পাবে তো আমরা এখন চলে এসেছি আর আজকে আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে অভিনবর বার্থডে তোমাদের তো বললামই সকালে সেটার জন্যই আজকে অভিনবর বার্থডেতে কী কী খাওয়া দাওয়া হবে সেটাই আজকে আমরা ঠিক করতে এসেছি তো চলো যাই আগে দেখি এখন আর এখানে এবার আমরা নতুন অনেক কিছু থালি আইটেম স্টার্ট হয়েছে তো আমার ওটাই ইচ্ছা কারণ আমাদের বাড়ির সবাই মানে খুব পছন্দ করে থালি আইটেমটা তো আমরা ওটাই করব তো চলো
মেনু সিলেক্ট করা হয়ে গিয়েছে, এখন বেরোচ্ছি। যাব হচ্ছে দাঁড়াও, পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, তো আমাদের মেনু সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো তোমাদের এখন বলবো না কি কি মেনু হলো, সেদিন বলবো, ঠিক আছে। তো এখন বেরোলাম, বেরিয়ে এখন যাব হচ্ছে, আমার ট্যাগটা তো হয়নি, ওখানেই প্রথমে গিয়েছিলাম, মানে আজকে জামা কাপড়ের ট্যাগটা না লাগালে কালকে এক্সিবিশন সকালবেলা কি করব জানি না, তো 1 ঘন্টা পর আসতে বললো, তো ওটা নিব, তারপরে বাড়ি যাব। তো চলো। জোরে বলা শোনা যাচ্ছে না, গরম গরম কচুরি আসছে। আর এখানে দাঁড়িয়ে গেছে অভিনব, দেখো একদম পুরো মুখ টুক থেকে দাঁড়িয়ে গেছে, কারণ হচ্ছে এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য ওটা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেছে। আবার আমাদেরকে একটু পর আসতে হবে ট্যাগের জন্য, আর কেকটা বাঁধতে দিতে হবে, তার জন্য ওখানে আসতে হবে। বাড়ি যাচ্ছি কারণ আন্টি চলে এসছে, ওই জন্য ঝট করে যাবো, তারপরে আসবো আবার। তো এখন অভিনব কচুরিতে প্রচণ্ড ভালোবাসা, তাই থেমে গেছে কচুরি খাওয়ার জন্য। কেমন লাগছে? দারুণ না? গরম গরম ধোঁয়া উঠছে। ও তো এখন ঘুরতে পারছি 10:45, আর আমাদের ট্যাগটা পেয়ে গেছি। এখন বাড়ি যাচ্ছি। তো বাপরে, আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে, তাই জন্যই সব কাজগুলো ঠিকমতো করে কমপ্লিট করতে পারলাম, না তো যা ঠান্ডা পড়েছিল কোনো কাজই কমপ্লিট হতো না। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো, টাটা, গুড নাইট।